মানে আমাকে বলতেছে কয় হয়েছে আমি তোমাকে বিয়ে করব, আমি বিয়ে করবো, তোমার বাবা মারে পাঠিয়ে দাও। আমার ছেলেদের বিয়ের আগে আমার সাথে 4 দিন 5 দিন আসলো, তুই আমাকে কাছে না যাই না বিয়ে করলি, আমাকে জানাইলি না। যাই হোক, এই ছেলে যে একটু টাউট বাপ পারছি তার আমি জানি নাই। এই জীবনে যারা বিশ্বাস করলাম সে আমার সাথে বেইমানি করলো। আচ্ছা জান্নাত, একটা মজার একটা ঘটনা শুনবো, আপনার জীবনে প্রথম ভালোবাসার কাহিনীটা যদি একটু বলতেন। শুনবেন? হ্যাঁ একটু শুনবেন, ওই ফ্যানটা বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলি। হ্যাঁ, হ্যাঁ মানে বেশি শিক্ষিত না, মানে কিছু কিছু হালকা পাতলা লেখাপড়া করছি। আমি আগে মোবাইল নিয়ে না খুব দুষ্টুমি করতাম, ঠিক মতন খাইতাম না, ঘুম পারতাম না, খালি সারাক্ষণ টিকটক নিয়ে ব্যস্ত থাকতাম। কার জন্য? কি এর জন্য না, আচ্ছা। আমি কই আপনি শোনেন। পরে দেখি টিকটকে কিছু কিছু মেয়েরা না হাতের মধ্যে নাম্বার দেয়। কিসের মধ্যে? হাতে লিখে নাম্বার। অন্য জায়গা দেয় না? অন্য জায়গায় দেখি নাই, মানে হাতের মধ্যে দেখছি আর কি। হ্যাঁ হাতের মধ্যে দেখছি যে নাম্বারটা, ওই নাম্বারে আমি আবার ফোন দিছি। আপু আপনি এই নাম্বারটা হাতের মধ্যে লিখে দিয়েছেন কেন? তো কি করুম, ঘরের মধ্যে একা একা থাকি, ভাল লাগে না, বাপ মা বিয়েও দেয় না, অনেক আমরা কষ্ট চলি করি, টাকা পয়সা পাইবো কই। দেখি কোন এক গরিব ছেলের সাথে, গরিবই কি ধনী কি, কি এর সাথে যে প্রেম ভালোবাসা করতে পারি, খালি ভাইকে জামগা। আমি বলছি তাই দেখো। পরে কেমন জানি ওর কথার বিষয়ে তখন আমিও একটু চালাকি করলাম। আচ্ছা। তাহলে আমার মোবাইল নাম্বারটা তাহলে আমি হাতের মধ্যে লিখে টিকটক করি। টিকটক মানে মানে এতে বাগেরে টিকটক করছেন হলো হাতের ভিতর মোবাইল, আমার নাম্বারটা না হাতের মধ্যে লিখে এত টিকটক করতেছি। আর এই যে একটু ক্যামেরার দিকে তাকান। তখন না ব্যাকে মানে এই যে আমার নাম্বারটা দেখতেছে, অনেক আমার ফোন দেয়। আমি সুয়াল্লাহ আগে কি দেখি, এমনি দেখি দুনিয়ার মানুষে টিকটক করে, কেউ কেউ ফোন দেয় না, আর আমি নাম্বারটা দিলাম। এখানে এই যে ফোন আহে, আমি কথা কইতে আমি অস্থির পাগল। আচ্ছা। তখন দেখি আমার তো কি এর সাথে কথা আপনার মূলত বলতে কি ইচ্ছা করে না, উদ্দেশ্য ভালো লাগে ছিল না। টিকটকে ভিডিও দেওয়ার? মানে আমার মনে উদ্দেশ্য আসলে কি যে আমি মনের মতন একটা লোক পাম। আচ্ছা। পরে যাই হোক, অনেক মানুষ আমার সাথে কথা বলে, ভিডিও কলে, বললাম কল দেয়, আমার কেউরে ভালো লাগে না। পরে একটা ছেলে আমাকে বলে যে আপু, মানে ভিডিও কল দেয় না আর কি, মোবাইলে কল দিছে নাম্বারটা পেয়ে, আপু আপনি নাম্বারটা কেন দিছেন মোবাইলে? আমি তো ভাইয়া কি আর কমু, আমি তো ভাইয়া নাম্বারটা দিছি যে সবাই যেরকম করে কল দিব, আমি তো জানি না, আমি মনের মতো একটা লোক চাই। পরে কয় মনের মতো লোক তো আপনি পেয়ে গেছেন, এখন আপনি যেমন করে পারেন ওই নাম্বারটা টিকটক করছেন ওটা ডিলিট করে ফেলান। আমি তো কেমনে ডিলিট করে, কয় আমি আপনার বুঝিয়ে দিতেছি এমনি ডিলিট করি। পরে যাই হোক, আমি আর ডিলিট করি না। পরে আমি কিছু মনের মতো লোক পাইছি, কারি পাইলাম? কয় ধরেন আমারে পাইছেন। আচ্ছা আপনার বেশি, আপনি তো আমি দেখলাম না, আপনার সাথে শুধু আমি কথা বলতেছি। কয় দেখবা তুমি? হ্যাঁ দেখো, এটা আমার ইমো নাম্বার, আপনি ইমোতে ফোন দেন। পরে ইমোতে ফোন দিছে, দেখি লোকটা কালার মধ্যে চেহারা ভালো, মানে কি সুন্দর স্টাইল করে কথা বলে, মানে ওর মেসে পছন্দ করবো না, কিন্তু ওর কথার মেসে পছন্দ করবো। মানে ওই পোলার? হ্যাঁ। আচ্ছা। পরে যাই হোক, ওর কথাবার্তা শুই না খুব ভালো লাগলো। পরে কাটিং কুটিনও ভালো, চাইচাটাও ভালো, কেমনে কেমনে জানি আমারও ওর খুব ভালো লাগলো। পরে এই টিকটক আমি সব ডিলিট করলাম। অনেক মেসে আমার ফোন দেয়, পরে আমি কই ভাইয়া আমি আর কথাবার্তা বলুন না, তুমি সে ফোন দেন না আমাকে, কত নাম্বার আমি ব্লক মেরে দেবো, তবু আমার ফোন দেয়। পরে এসে কী করুম, ওই সিমটা পাল্টালাম। পরে ওই ছেলে আমাকে বলে আমার বাবা অনেক মেয়ে দেখায়, আমার কেউরই পছন্দ হয় না। তখন আমিও মনে মনে করি যদি আমার কেউ ভালোবাসতো, আমি মনের মতন যদি একটা লোক পাইতাম। পরে যাই আল্লাহ আমার মিলে দিছে, আমি তাই। পরে যাই আমার পাশে এক খালাবার আমারে আইতো মাঝে মধ্যে দেখতে, আর বলতো মারে কেমন তোর আব্বা মা, তোর বিয়েও দেয় না। আমি আপনার কত তখন? হ্যাঁ আপনার কত? বুঝি না, মানে আপনার বয়স কত তখন? তখন আমার বয়স কত, ভালোই বিয়ের বয়সী হয়েছে, ঠিক আছে। মেয়েদের তো 18 বছর না হলে তো বিয়ে কাম আসে না, তাই না? 18 উপরে গেছে গা। আচ্ছা। পরে কয় তোর বিয়ে দেয় না। পরে আমি কেছি কি করবো, টাকা পয়সা কই পাইব? কয় তাহলে একটা কাম কর, কি পছন্দ হয় না বেগে জায়গা। আমি কেছি কি তোমার কাছে হাসা কথা কই, আমি একটা ছেলের পছন্দ করি, ছবি পর্যন্ত দেখছি, কই মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। ঠিক আছে, আমি বলছি তুমি কল আব্বা আমার বইলো না। পরে কয় না বললাম না। পরে যাই এই ছেলে আমার বলতেছে, জানো আমি মাসে অনেক টাকা কামাই করি,
তোমার আমি অনেক সুখে রাখবো, তোমার আমি কখনো কষ্ট দেবো না। মাঝে মধ্যে আমার পকেট থেকে অনেক টাকার বান্ডিল দেখাইতো, 500 টাকা, 1000 টাকার নোট। আপনি দেখাতেন না? আমি কি দেখাতাম? আপনার তো কত কিছু মানে দেখানো আমাকে আছে। বলতেছে কয় এসে আমি তোমাকে বিয়ে করব, আমি বিয়ে করবো, তোমার বাবা মারে পাঠিয়ে দাও আমাদের বাড়ি, কথাবার্তা বলো। কয় না, আমার বাপ মা তো এমনি রাজি হবো না, তোমার আমি ভালোবাসি, তোমার আমি ব্যাগে নিয়ে পরে আমি কইছি কেমনে করে আমি বাপ মা থেকে যাবো গা? কয় তোমার বাপ মারও কিছু কবা না। পরে কেমনে কেমনে জানি মানে মোবাইলে কথা কইতাছে, আমার মা পিছের থেকে দেখে ফেলাইছে, দেখে ভাই মানে পিছে থেকেই বলতেছে ছেলেরা তো দেখতে দেখতে ভালো, কথাবার্তা ভালো, এই মেয়ে কি করতে চাই একটু শুনি। মা পরে সবকিছু বললো, কয় শোন, তুই যে ছেলের সাথে কথা বলো, ছেলেটা দেখতেও ভালো, কথাবার্তা স্টাইল ভালোই তো লাগলো, ছেলে তোর টাকা দাইতেছে, লোভ দাইতেছে, তুই কেউ টাকার লোভে বিয়ে হবি? আমি কিছু না, ও আমার কইছে বিয়ে বলে কষ্টে রাখবো না, অনেক সুখে রাখবো, এই কারণে। পরে কয় তাহলে এই কর, ছেলে রে আমাদের বাসায় নিয়ে আয়। তা আমি বললাম যে শোনো, আমার মা না তোমাকে আসতে কইছে। কয় না না না, আমি তোমার মা বাবার সামনে আমি দাঁড়াবো না, আমি তোমার মা বাবার সাথে কথা বলুন কেন, আমি ভালোবাসি তোমাকে, আমি তোমাকে চাই। পরে আমি কইছি কয় যে যদি তোমার মা বাবার কাছে যাই, যে তোমার সাথে আমার বিয়ে না দেয়, যে রাজি না হয়, আমি ওই কাম করুন না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার চাই, তুমি কি ব্যাগ কিছু বাদ দিতে আমার কাছে আসতে পারবা? পরে ছেলে করলো কি, চুপ করে আমার বাড়ি আসলো, আমার বাপ মারে কইতে দিল না। পরে যাক চুপ করে আসে হোমা, এই ছেলে দিয়ে বিয়ের আগে আমার সাথে 4 দিন 5 দিন আসলো, এই চুপ করে এই বাসায় রাখছি। আমি যে টেবিলে খাই ওই টেবিলে মানে ভাত, মা ভাত তরকারি ভাত বাইরে দেয়, মানে আমি কিছু কিছু খাই আর কিছু কিছু ওর লিগে রেখে তুই পরে খাওয়াই। 4-5 দিন হয়ে গেল। পরে 4-5 দিন হওয়ার পরের থেকে ছেলে আমার কইতাছে চোখে চোখে আর থাকা থেকে ভালো লাগে না, তাহলে একটা কাজ করো, চলো কাজে বসে যাই আমরা। তাই আমি কেছি কাজে বসে যাবো, টাকা পয়সা লাগবো না। তুমি চিন্তা করো, আমি আনি নাই। পরে যাই কাজে বসে গেলাম, কোর্ট ম্যারেজ করে 5 লাখ টাকা কোর্ট ম্যারেজ করে বিয়ে করলাম। বিয়ে করার পরে এই ছেলে হাত ধরে আর আমার কইতেছে আমার বাড়ি নিয়ে যাও, তোমাদের বাড়ি নিয়ে যাও। আমাকে বাড়ি নিয়ে যাবো, তুমি না বলে আমার বাপ মার সামনে করবা না, কারণ বিয়ে করছে এখন করলে তো সমস্যা নাই। পরে যাই বাড়ি আসলাম, কিন্তু আমার ভয় ভয় করে যে আমার মা আমার বাবা কিছু বলবোই নাকি। তখন ছেলে নিয়ে আসলাম, পরে কয় কিরে তুই নাকের ফুল পরছস কে, তোর হাতে চুরি কে, আর তুই শাড়ি পরছস, মাথায় কাপড় দিছস, আর এই ছেলে কেরা? পরে আমি কেছি মা আমি যে বিয়ে করছি। তুই আমাকে কাছে না যাই না বিয়ে করলি, আমাকে জানাইলি না। যাই হোক, এই ছেলে যে একটু টাউট বাপ পারছি তার আমি জানি নাই। আমার কি হয়েছিল? বিয়ে টিয়া করছে ঠিক আছে, হ্যাঁ দেয়া চলে গেছে, মানে ঘর জামাই কোনো কাজ মুজ করে না, কিছু না, বাড়ি শুধু বৈশা বৈশা খাই, এমনি আমরা যে কষ্ট করে চলি, আর টাকা পয়সা দেয় না, যেটি টাকা নিয়েছিল সব টাকা শেষ। এখন আমার কইতাছে কি আমি বাড়ি চলে যেতেছি কয়দিন কাজ মুজ করে, তারপরে আবার আসুন। এনে কথা কইয়া হে গেল, হে যে যাওয়া গেল, আর খবর বার্তা নিল না। তখন আমার বাপ মাই কয় মাইয়া তুই কি কারণে ওই ছেলেটার বিয়ে করলি, কেউ বাড়িও যাস নাই, ও ছেলে কেমন দেখতে তাও তুই আমার বললি নে, তো মানে তোরা মোবাইলেই যা করা করলি। পরে যাই হোক, দুনিয়ার মেশে নানান কথা কয়, সেরি লোভি, সেরি টাকা পয়সা দেয়ছে, সেরি বিয়ে করছে, ও যখন সেরি বিয়ে করে